মানুষ ছাড়াও জীবন চলে কথাটা শুনতে যতটা সহজ, অনুভবে ততটাই গভীর। জীবনের পথ কখনো কারোর জন্য থেমে থাকে না। কেউ পাশে থাকুক বা না থাকুক, সময় নিজের গতিতেই এগিয়ে চলে। একসময় যাকে ছাড়াই এক মুহূর্ত কল্পনাও করা যেত না, তাকে ছাড়া দিন কাটানোই হয়ে যায় বাস্তবতা। মানুষ হারায়, সম্পর্ক ভাঙে, অনুভূতি ম্লান হয়, তবুও সূর্য কিন্তু প্রতিদিন ওঠে, রাত নামে, জীবন এগিয়ে যায়। প্রথমে খুব কষ্ট লাগে, মনে হয় সব কিছু থেমে গেছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি আমরা নিজের ভেতরেই শক্তি খুঁজে নিতে শিখি। একা হাঁটার অভ্যাস হয়ে যায়, নিজের সঙ্গেই কথা বলা, নিজের ভেতরেই শান্তি খোঁজা। মানুষের ওপর নির্ভর করে জীবন গড়লে সেই মানুষটা হারিয়ে গেলে জীবনও ভেঙে পড়ে, কিন্তু নিজের ওপর ভরসা রাখলে কেউ চলে গেলেও জীবন কিন্তু ভাঙে না, শুধু একটু বদলে যায়। আসলে জীবন কাউকে কেন্দ্র করে নয়, জীবন নিজের মতো করেই চলে। তাই কেউ থাকুক বা চলে যাক, নিজেকে হারিয়ে ফেলা ঠিক নয়, কারণ শেষ পর্যন্ত সব কিছুর পরেও জীবন থেমে থাকে না, জীবন চলতেই থাকে। তবে তুমি মনে রেখো, আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে দাঁড়াইনি, শুধু কিছু ভাঙা অনুভূতি আর অনেক না বলা কষ্ট নিয়ে দূরে সরে গেছি। তুমি হয়তো ভাবছো সময়ের সাথে সব কিছু মুছে যাবে, কিন্তু কিছু মানুষের কান্না আর দীর্ঘশ্বাস কখনো হারিয়ে যায় না, সেগুলো নীরবে আকাশের কাছে জমা থাকে আর সময় মতো উত্তর হয়ে ফিরে আসে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কারণ আমি জানি মানুষের বিচার মানুষ না করলেও জীবন ঠিকই করে। যে কষ্টের আগুনে আজ আমি পুড়ছি, সেই আগুনের তাপ একদিন তোমার মনেও পৌঁছাবে। তখন হয়তো বুঝবে অবহেলার আঘাত কতটা গভীর হতে পারে। তবুও আমার প্রার্থনা থাকবে, তুমি ভালো থাকো, সুখে থাকো, কারণ আমি চাই না তুমি আমার মতো কষ্ট পাও। আমি শুধু চাই একদিন তুমি বুঝতে পারো যে মানুষটা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তাকে হারানোটা কোনো ছোটোখাটো ছিল না। আমাকে কেউ ঠকায়নি, আমি নিজেই নিজেকে ঠকালাম। কেউ আমাকে ব্যবহার করেনি, বরং আমি নিজেই নিজের সম্মান, সময়, ভালোবাসা এমনভাবে বিলিয়ে দিয়েছি যে মানুষ তা ইচ্ছে মতো ব্যবহার করতে সুযোগ পেয়েছে। কারো দোষ দেওয়ার আগে আমি নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি নিজেকে নিজেই যথেষ্ট ভালোবেসেছি? আমি নিজেকে এতটাই সস্তা করে তুলেছি যে মানুষ আমাকে অবজ্ঞা, অবহেলা করতে একটুও দ্বিধা করেনি। যেখানে আমি নিজেকেই গুরুত্ব দিলাম না, সেখানে অন্যের থেকে সম্মান আশা করাটা শুধু বোকামিই নয়, এটা যে আমার আত্মপ্রবঞ্চনা। আমি নিজের সীমা কখনো নির্ধারণ করিনি, তাই মানুষ আমাকে ব্যবহার করেছে। আমি না বলতে পারিনি, তাই সবাই ধরেই নিয়েছে আমার ধৈর্যের শেষ নেই। আমি চুপ থাকলাম, মানুষ ভেবেছে আমি দুর্বল। আমি ক্ষমা করেছি, মানুষ ধরে নিয়েছে আমি কিছু বুঝতেই পারিনি। এই পৃথিবী এমনই, যতদিন না তুমি নিজেকে গুরুত্ব দেবে, ততদিন কেউ তোমাকে গুরুত্ব, মূল্যায়ন করবে না। তাই নিজেকে ভালোবাসো, নিজের মর্যাদাকে সুরক্ষিত করো। এটা কোনো অহংকার নয়, বরং এটা আত্মসম্মান ও দায়িত্ব। কারণ তুমি নিজেকে যেভাবে দেখবে, মানুষও তোমাকে সেভাবেই দেখবে। নিজেকে হীন করে রাখলে কেউ তোমাকে উঁচু করে তুলবে না, এটাই নির্মম সত্য। সময় থাকতে সবাই বুঝে নিও, গাছে থাকা ফুলকে কিন্তু সবাই ছিঁড়ে নিতে চায়, কিন্তু মাটিতে পড়ে থাকা ফুল কি কেউ কুড়িয়ে নেওয়ার প্রয়োজন মনে করে? কেউ প্রয়োজন মনে করে না। আমি শুধু এইটুকুই তোমাকে বলবো, একদিন আমার শূন্যতাই তোমাকে ভীষণ কাঁদাবে, একদিন তুমি আমাকে খুব মিস করবে,
না চাইতেই গভীর রাতে কান্না করবে। আর তখন বুঝবে হারিয়ে ফেলা মানুষগুলো কতটা মূল্যবান ছিল। হয়তো আমার চেয়েও সুন্দর কাউকে পেয়েছো, আমার চেয়েও ভালো কেউ তোমার পাশে বসে থাকে, কিন্তু যখনই তুমি মনের দিক দিয়ে খুঁজবে তখনই তুমি হেরে যাবে। কথাটা মিলিয়ে নিও। যেদিন বুক ভরা কষ্ট নিয়ে কাউকে বলতে যাবে তোমার মনের কথা, সেদিন বুঝবে সবাই শোনে ঠিকই, কিন্তু সবাই অনুভব করতে জানে না বুকের ব্যাখ্যা। তখন হয়তো আমার কথাগুলো তোমার মনে পড়বে সেই মানুষটার কথা যে তোমার প্রতিটি নীরবতা পড়তে পারত, তোমার না বলা কষ্টগুলোও বুঝতে পারত। আর তখন তুমি বুঝতে পারবে কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া অনুভূতিগুলি কখনো চলে যায় না, থেকে যায় স্মৃতির পাতায়।